আপনারা চাইলেও আমার ভিডিও দেখে এইভাবে খুব সহজে মোনাকা বানায় নিতে পারেন। আমি জানি এটা ছোট বড় সবারই প্রিয় একটা জিনিস। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মোনাকা। জানি না অন্য কেউ কি অন্য নামে ডাকে নাকি, কিন্তু আমি যে জানি এটা মোনাক্কা নামে ডাকে। আমার চ্যানেলটা যারা প্রথমে 3 পট আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে মদ দিয়েও নিতে পারবেন। তারপর এটা দিয়ে 3 পট নিলাম। তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপর দুধের 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, 10 টাকা দামের। 2 চামচের মতো লবণ দিয়ে দিব। তারপর কালো জিরা দিয়ে দিব। তারপর 1 কাপের মতো তেল দিয়ে দিব। তেলটা দিয়ে শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে। যখন মেশানো হয়ে যাবে, যে হাতে মুঠ দিলে আর মুঠ ভাঙে না, তখন বোঝা যাবে যে সব কিছু ঠিক আছে, তেলটাও ঠিক আছে। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব, কুসুম গরম পানি দিয়ে। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও করতে পারেন। আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, অল্প অল্প পানি দিয়ে। একবারে পানি দিলে হয়তো কাইটা নরম হয়ে যাবে, সেই কারণে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে ডোটা তৈরি করতে হবে। ডোটা যত ভালো হবে তত মোনাকাটি ভালো হবে। আমার ডো বানানো হয়ে গেছে, তার জন্য 10 মিনিট রেস্টে রাখবো। দেখেন, বেশি পাতলাও না আবার বেশি আটকাও না, এমনভাবে ডোটা তৈরি করতে হবে। 10 মিনিট পর আবার আসলাম। দেখেন ডোটা আমার হয়ে গেছে। এখন আবারও কতক্ষণ ডোটাকে ভালোভাবে করে নেব। তারপর পাতলা করে রুটি বেলে নিব। আগে সব কয়টা রুটি বেলে নেব। আপনারা চাইলে মোনাকা একটা রুটি মোটা করে দিয়ে বানাইতে পারবেন, কিন্তু আমি এইভাবে বানাবো না। এইভাবে যদি পাতলা পাতলা রুটি করে 3টা রুটি একসাথে করে বানানো হয় তাহলে বেশি ভালো হয়। আর যদি আপনি একটা মোটা করে রুটি বানান তাহলে এটার ভিতরে বেকিং পাউডার দিতে হয়, কিন্তু আমি যেভাবে বানাইতেছি এইভাবে কোনো কিছুই দিতে হয় না। সোডাও দিতে হয় না এবং পাউডারও দিতে হয় না। ঠিক এইভাবে বানাইবেন, তাহলে বেকিং পাউডারও দিতে হবে না, বেকিং সোডাও দিতে হবে না। রুটি দেখেন বেশি পাতলাও না আবার ঘন না, এমনভাবে রুটিটা বেলে নিলাম। সব কটা রুটি এইভাবে বেলে নিলাম। এখন একটা রুটি রাখবো, রেখে অল্প একটু পানি ছিটিয়ে দিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেবো ছিটিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার। এইভাবে 3টা রুটি আমি একটার উপর আরেকটা এইভাবে দিয়ে দেব। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন, তাহলে মোনাক্কাটা বেশি স্বাদ হয় আর লবণীয় হয়। কর্নফ্লাওয়ার হালকা একটু ছিটিয়ে দিলে হয়, তাহলে ভিতরটা ভালোভাবে মচমচে হয়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কি ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। এখন 3টা রুটি দিয়ে দিলাম। 3টা রুটির ভিতরে পানি দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন রুটিগুলো আবার ভাঁজ করে নেব। খুব সুন্দর করে আবার ভাঁজ করে নেব।
আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন। আবারও হালকা হাতে বেলে নেব রুটি। যতটা হাতে করা যতটুকু করে তারপর বেলাইন দিয়ে আবার কি হালকা হাতে আবারও বেলে নিব। আপনারাও ঠিক এইভাবে করবেন, তাহলে খুব সুন্দর হবে। আর যদি একটা রুটি শুধু এরকম বানান তাহলে ভিতরে বেশি মশমশা হয় না, কম হয়। আর এইভাবে করলে বেশি মশমশা হয় ভিতরে সহ। এখন ছুরির সাহায্য কেটে নিব। আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবে কেটে নেবেন, তাহলে খুব ভালো হবে। চেষ্টা করবেন এইভাবে বানানোর জন্য, তাহলে বেশি ভালো হয়। তাহলে কোনো সোডা জাতীয় জিনিস দিতে হয় না। আমার যদি কোনো ভুল হয় সবাই মাফ করে দেবেন, যদি ভিডিওতে কোনো কিছু লুয়ে যে একটু ভুল হয়। আর ভুলটা কোন জিনিসটা হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন, সংশোধন করার জন্য চেষ্টা করব। দেখছেন আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবেই কাটবেন। আর একবার ঠিক বাসাতে এইভাবে বানায় আমার কমেন্টে জানাবেন কেমন হয়। আর কি রেসিপি দেখতে চান তাও জানাবেন। তারপর চুলার ভিতরে তেল কড়াই বসিয়ে দিলাম। এখন সব কটা এইভাবে কাটা হয়ে গেল। এখন সব কয়টা তেলে ভাজে নেব। তেলটা কুসুম গরম থাকতেই ভাজতে হবে, আবার বেশি যদি গরম হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তখন ধরেন নিয়ে আরও কিছুটা কমিয়ে দিতে হবে, লো হিটে ভাজতে হবে, তা না হলে আপনি পুড়ে যাবে, ভিতরে মশমশাভাবে হবে না। এখন আমি তেলে দিয়ে দিব, দিয়ে হালকা আস্তে আস্তে উল্টায় পাল্টায় সুন্দরভাবে ভেজে নেব। চেষ্টা করবেন এইভাবে ভেজে নেওয়ার জন্য। আমার ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা আসলে মনে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এইভাবে ঠিক একবার ভাজে দেখবেন, বানাইয়া দেখবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এইভাবে আমি সব কটাই ভাজে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।